সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইঅন বিজনেস টকে। আমি আপনাদের সাথে আছি ডক্টর ত্রিনা পুরো অনুষ্ঠান জুড়ে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি যুক্তরাজ্যের বাংলাদেশি যারা সফল ব্যবসায়ী তাদের সাথে কথা বলি তাদের সাফল্য নিয়ে, তাদের সংগ্রাম নিয়ে, তাদের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমার সাথে স্টুডিওতে আছেন দুজন স্পেশাল গেস্ট। ডেফিনেটলি আমার সাথে আছেন আবুল হায়াত নুরুজ্জামান, তিনি চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্ট, টেজ অ্যাকাউন্টেন্সে তিনি কাজ করছেন এবং তিনি কিন্তু ফাউন্ডার একজন। আমার সাথে আছেন মোহাম্মদ সাইদ বাকি, সলিসিটার, এবং তিনি কাজ করছেন ডিপ্লক সলিসিটার্সে। ভাইয়া আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ দিচ্ছি আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে জয়েন হয়েছেন আমাদের স্টুডিওতে। শুরু করি একটু আবুল হায়াত নুরুজ্জামান আপনাকে দিয়ে। আপনি টেজ অ্যাকাউন্টেন্সের ফাউন্ডার, ডিরেক্টর বলি, সব কিছুই আপনি কিন্তু শুরু করেছেন। হাউ ডিড ইউ স্টার্ট ইউর জার্নি একটু যদি শুনি। শিওর। আসসালামু আলাইকুম। ডক্টর ট্রিনা ইসলাম যেভাবে বললেন, yes, I am the founder of Taj Accountants, and this is of course an accounting practice firm where we provide all accounting services starting from bookkeeping, payroll, VAT returns, compliance work with HMRC and Companies House. And I started this in 2010. And before that, of course, I graduated in 2004. And since then, I started working. I gained the experience, relevant experience to start my own practice. And I started in 2010. And of course, I have other things, associated to that. I'm sure you know I have a company called Cloud BPO, which is actually pretty similar to what I do here. In the UK, I provide services to the small businesses, and small businesses and SMEs as well in accounting services. But with Cloud BPO, I train people in Bangladesh who can actually provide those services, not only in the UK, they can provide the services anywhere in the world. তার মানে আপনি ওয়ার্ল্ডওয়াইড কাজ করছেন? Worldwide, I'm working in the UK, but at the same time, I'm trying to develop a skill development, of course, yes, skilled people in Bangladesh. Especially like unemployed people, unemployed graduates, they can train under me and then they can work in the UK, America, Australia, Canada, and in similar field. ওরা তাহলে আউটসোর্সিং করতে পারছে? তারা পারবে, of course, yes. ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সাইদ বাকি, থ্যাংক ইউ, আপনি এসেছেন আমাদের স্টুডিওতে। আপনার কথা বলছিলাম, আপনি ডিপ্লক সলিসিটার্সে কাজ করছেন। ভাইয়াকে যেমন জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছেও কি একটু জানবো যে হাউ ডিড ইউ স্টার্ট ইউর জার্নি? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। সেই সাথে আপনাদের সমস্ত দর্শক এবং কলা কৌশলীদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আইন পেশাটা একটা চ্যালেঞ্জিং পেশা। এখানে যারা আইন পেশায় কাজ করেন এদেরকে অনেক ধৈর্যশীল হতে হয় এবং মানসিকভাবে অনেক স্ট্রেংথ থাকতে হয়। কারণ হচ্ছে স্পেশালি আপনি যেহেতু ডক্টর, আপনি হয়তো এটা বুঝতে পারার কথা যে ডক্টরের কাছে, আইনজীবীর কাছে মানুষ আসে সমস্যা নিয়ে। মানে এরা মানুষ অসুস্থ হলে যেমন ডাক্তারের কাছে আসে, শুনতে হয়, তাদেরকে কেয়ার করতে হয়, এবং ঠিক তেমনিভাবে আইনজীবীর কাছে, অর্থাৎ আমরা যারা আইন প্রফেশনে আছি আমাদের কাছে মানুষ সমস্যা নিয়ে আসে, পারিবারিক সমস্যা, ইমিগ্রেশনের সমস্যা, ব্যবসায়িক সমস্যা, নানা ধরনের সমস্যা নিয়ে আসে। বা অনেকে সমস্যা পড়ার আগে পরামর্শ নেওয়ার জন্য আসে, সেটা আমরা অবশ্যই স্বাগত জানাই যে কি প্রিকশন তারা নিলে এই সমস্যাগুলোতে পড়বে না, সেগুলো আমরা অ্যাডভাইস করি। তো এই দেশে আইনজীবী প্রফেশন হিসেবে তো অবশ্যই একটা সম্মানীয় প্রফেশন, এবং সেই সাথে চ্যালেঞ্জের এবং গৌরবের। আপনি বলছিলেন অনেক সমস্যা নিয়ে সবসময় আপনাদের কাছে আসে, সো ওয়াই ডিড ইউ চুজ দিস প্রফেশন? চুজ কেন করলাম, এটা একটা গুড কোয়েশ্চেন। ডেফিনেটলি ইটস আ নোবেল প্রফেশন। ইটস এ নোবেল প্রফেশন। এটা একান্তই এক একজনের ব্যক্তিগত চয়েসের ব্যাপার। বাট আমি যদি আমার কথা বলি, তাহলে আমার চিন্তাটা ছিল যে এমন একটা প্রফেশনে যেতে চাই সেখানে গেলে মানুষের আসলে কাজ করার সুযোগ থাকে। আমরা যারা ডেমোক্রেটিক কান্ট্রিতে বসবাস করি, বা ডেমোক্রেসির যে পাওয়ারের যে সংজ্ঞা আর কি, সেটা তিনটা ভাগে আপনার ভাগ করা যায়। একটা হচ্ছে পার্লামেন্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ যেটা নির্বাহী বিভাগ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি, আচ্ছা বিচার ব্যবস্থা। এবং বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু মানুষের অনেক উপকার করা সম্ভব। অর্থাৎ দেখেন, একটা মানুষের যখন অধিকার থেকে বঞ্চিত হয় তখন মানুষ কোথায় যায়? আইনের কাছে যায়। এবং আইন সবসময় দেখে
বা কোর্ট সবসময় দেখে এভিডেন্স, তথ্য, উৎপাত্ত এসবের ভিত্তি করে কিন্তু জাজমেন্ট হয়ে থাকে। তো একজন আইনজীবী চাইলে কিন্তু যে কোনো ম্যাটারে কিন্তু জনস্বার্থে মামলা করতে পারে, রিট পিটিশন করতে পারে। আমরা এই দেশে অনেক লক্ষ্য করেছি, বাংলাদেশেও করেছি। এই দেশের যদি একটা উদাহরণ দিতে চাই, আপনারা হয়তো অনেকেই জানেন যে রুয়ান্ডা পলিসি সদ্য সাবেক প্রাইম মিনিস্টার করেছিল, এরপরে এটা কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করা হয়েছে। এরপরে আগের প্রাইম মিনিস্টার আপনার বরিস জনসন এই ব্রেক্সিটের আগে সে রানীর সাথে আলোচনা করে পার্লামেন্টকে বন্ধ করে দিয়েছিল। এরপর এটাকে আইনি চ্যালেঞ্জ করা হয় এবং আইনি চ্যালেঞ্জ করার কারণে সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছে যে বরিস জনসনের সিদ্ধান্তটি সাংবিধানিক হয়নি অথবা আইনসিদ্ধ হয়নি। তখন বরিস জনসনকে কিন্তু আবার পার্লামেন্ট ওপেন করতে হয়েছে, আর্লি ইলেকশন কল করতে হয়েছে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। অবশ্যই আপনাদের একটা মুখ্য ভূমিকা থাকে এরপরে তারা ব্রেক্সিট করেছে। তো যেটা বলতে চাই যে এই আইনি চ্যালেঞ্জের কারণে এই দেশের আইনের শাসন থাকার কারণে কিন্তু মানুষ মনে করে তার রাইট, তার ডেমোক্রেটিক রাইটস অবশ্যই সে পাবে। এই জন্য কেউ কারো দ্বারা নির্যাতিত হয় না, সবাই সমান অধিকার নিয়ে এই দেশে। এই জন্য হয়তো এখানে ডেমোক্রেসিটা খুব ভালোভাবে অক্ষুণ্ণ আছে এখনো পর্যন্ত। ইন্টারেস্টিং ফ্যাক্ট, পিপল মনে হল এই কথাটা শুনে মনে হলো যে আসলে কি জানেন, মানুষ যখন যত প্রবলেম ফেস করে দ্যাটস ওয়েন দে লুক ফর ইউ। ওকে, বাট আমাদের ক্ষেত্রে জিনিসটা আমরাও কিন্তু প্রবলেমে পড়লে আপনাদের কাছে যাই। প্রবলেমে পড়লে আপনি আসেন, ইটস নট এ ভেরি কমন ইস্যু। নাও পড়ি সেজন্য কিন্তু আপনারা কাজ করেন। আমাদের কাছে মানুষরা আসে উইথ ভিশন। Someone has, let's say, one house. He wants to have 10 houses. That's the vision that he has. একজন মানুষ তার একটা ক্যাফে আছে. How can he make it into a 10 cafes? Or তার কাছে একটা আইডিয়া আছে. How can he sell these ideas and become a multimillionaire? আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই, বিষয়টা কি এরকম যে আমার একটা অ্যাসেট আছে, আমি এটাকে একটা প্রফিটেবল করতে চাচ্ছি। Yes. সেক্ষেত্রে কি আমি আপনার কাছে যাব? You talk to me about anything and everything associated to business. If you want to buy a business, you talk to me. I can tell you whether it's a good investment or not. Or if you want to open, let's say you have an idea. Acha. I think I'm the first person you should be talking to, because once you invest your money, it's gone there. So you need to speak to me before you invest your money. Then I analyze, I do the financial modeling, and I tell you whether this investment is right investment for you or this is not a right investment for you. Sometimes ট্যাক্সের বিষয়টা কিন্তু যুক্তরাজ্যে একটা খুব বার্নিং ইস্যু। এই ক্ষেত্রে আপনারা কতটুকু হেল্প করেন আমাদেরকে? আমাদের কাজই তো হয়েছে যে ট্যাক্স নিয়ে কাজ করা, বাট there are certain things when we work with companies. একটা হয়েছে যে we only work with the compliance, আরেকটা হয়েছে যে আমরা work with the finance functions. When we work with finance functions, we provide everything including the consultancy. Let's say আপনি এখন প্রথম বছরে আপনি আসছেন, you don't even know how much tax you will pay after first year. আপনি যখন আমার সাথে বসবেন, we sit down together, we plan, and we identify how much tax you should be paying at the end of first year, at the end of second year. আপনি যদি আগে প্ল্যান না করেন, you will end up paying too much tax because অনেক জিনিস আমরা ইউটিলাইজ করতে পারবো না. So that's why in our job it's very important that you got to pay enough, because আপনি একটা নর্মাল কনসালটেন্স, নর্মাল কমপ্লায়েন্স কাজের জন্য যে ফিটা আপনি পে করবেন তার চেয়ে অনেক বেশি আপনি পে করবেন when you actually take the full service from me. But this is challenging because sometimes আমাদের কমিউনিটির মধ্যে অনেক সময় আমরা এই জিনিসটা তাদেরকে বুঝাইতে পারি না, দ্য ইম্পর্টেন্স অফ হ্যাভিং দ্য কনসালটেন্সি সার্ভিস অন প্লেস। আমি যদি লেটস সে আমি একটা ধরেন আমাদের কমিউনিটির একটা ব্যবসার সাথে যখন কাজ করি, এটা আমার জন্য খুব ডিফিকাল্ট হয় টু মেক হিম আন্ডারস্ট্যান্ড অর হার আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ নিড দ্য ফুল ফাইন্যান্স ফাংশন অন প্লেস। Whereas আমি যখন মেইন স্ট্রিমের সাথে কাজ করি, দে অলরেডি হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং, তারা জানে তাদের একজন পারচেস ক্লার্ক লাগবে, সেলস লেজারের ক্লার্ক লাগবে, তারপরে আপনার ওই যে ফাইন্যান্স কন্ট্রোলার লাগবে, বিকজ somebody got to be there producing management accounts and interpret those accounts. Whereas আমাদের কমিউনিটির মধ্যে it's challenging but things are changing. Yes. আমি আপনার ডেটাগুলো যখন আমার কাছে এসেছে, আমি কয়েকটা জিনিস পেয়েছি, লাইক কোম্পানি ইনকর্পোরেশন, কোম্পানি স্ট্রাইক অফ, তারপর কোম্পানি রেজিস্ট্রেশন, ভ্যাট রেজিস্ট্রেশন। আপনারা তাহলে ইউটিলিটি নিয়ে কোনো কাজ করছেন না আপনাদের কোম্পানি? নো, আসলে কি utility is not part of the accounting services. Accounting services হয়েছে যে আপনার compliance with, let's say, HMRC, anything that we do with HMRC, we get involved. Anything you do with company's house,
we get involved to So I provide want those to know services. more about HMRC. Okay, with HMRC, let's say you want to open a business. Yeah. Okay, you're ready to open a business. Now you have generally you have two options. One is, do you want to go for a sole trader business, or you want to go for a limited company? When you go for a sole trader business, your liabilities are unlimited. There is no limit to your boundary. If somebody sues you, that means your house is on stake to pay them. He's the legal guy. He knows what I'm talking about. But if you have a limited company, your liabilities are limited within the company, because limited company itself, an entity. So based on your scenarios, you have different types of tax. For a sole trader, you won't be paying corporation tax. Company pays corporation tax. আমি যখন ব্যক্তি মালিকানাধীন ভাবে কাজ করব তখন একটা ডিফারেন্ট একটা অ্যামাউন্ট আসবে, যখন আমি কোম্পানি হিসেবে কাজ করব সেটা একটা That's a different type of tax, yes. But as a sole trader, you can still become an employer, just like a limited company become an employer. But as an individual, sole trader, you can become an employer, registered employer, just the way limited company can become an employer, VAT registered, everything is same, but you won't be paying corporation tax. The limited company will be paying corporation tax, you won't be paying corporation tax. আচ্ছা, So these are the difference. You will be paying income tax. I have to pay the income tax. Income tax, I will because back it's to sole you. trader. আমি কথা বলবো আপনার সাথে, আপনার কথার ধারাবাহিকতা একটা শব্দ চলে এসেছে, সেটা হচ্ছে এন্টারপ্রেনার। আপনি নিজেও একজন এন্টারপ্রেনার। Of আমি course I আসবো am, আপনার কাছে। yes. আমি একটু বাকি আপনার সাথে একটু কথা বলি। এই দেশে বাংলাদেশের কথা আমি বাদ দিচ্ছি, এখানে ব্যারিস্টার এবং সলিসিটর এই দুটি শব্দ খুব বেশি আমরা পেয়ে থাকি। আপনি কিন্তু এই দুটি হোল্ড করেন, এই দুটি পদবি কিন্তু আপনি হোল্ড করেন। একটু কি বুঝিয়ে বলবেন যে আমরা কখন ব্যারিস্টারের কাছে যাব এবং কখন সলিসিটরের কাছে যাব? আচ্ছা, দেখেন এই ব্যারিস্টার এবং সলিসিটর এখানে যারা আইনজীবী হিসেবে কাজ করে, এখানে অনেকগুলো রেগুলেটরি বডি আছে। ব্যারিস্টারদেরকে রেগুলেট করে বার কাউন্সিল, সলিসিটরদের রেগুলেট করে ল সোসাইটি, এবং চার্টার্ড লিগ্যাল এক্সিকিউটিভরা রয়েছে, লাইসেন্স কনভেন্সররা রয়েছে। আগে যেটা হতো সেটা হচ্ছে ব্যারিস্টারদের কাজ থাকতো শুধুমাত্র কোর্টে মামলাটা অথবা অ্যাডভোকেসি করা বা জাজের সামনে যুক্তিতর্ক উপস্থাপন করা, এবং তারা সরাসরি আসলে ক্লায়েন্ট নিতে পারতো না। একজন ক্লায়েন্ট যাদেরকে বুঝাচ্ছি আগে, তারা প্রথমে একজন সলিসিটরের সাথে এঙ্গেজ হতো, এবং সলিসিটরের মাধ্যমে সলিসিটররা বিভিন্ন ব্যারিস্টারের কাছে কেস রেফার করতো, এবং ব্যারিস্টাররা ওই কেসের শুনানি করতো কোর্টে গিয়ে। কিন্তু এখন যেটা হয়েছে, এখন বোথ রেগুলেটররাই এই জিনিসটাকে একটু সহজ করে দিয়েছে। এখন ব্যারিস্টাররাও ডাইরেক্ট ক্লায়েন্ট নিতে পারে, তারা ডাইরেক্ট অ্যাক্সেসের আন্ডারে যদি কোর্স করে, তারা ডাইরেক্টলি সরাসরি ক্লায়েন্ট নিতে পারে সলিসিটরের এঙ্গেজমেন্ট ছাড়া, এবং তারা তাদের ক্লায়েন্টদেরকে আপনার কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে। আবার সলিসিটররাও এখন চাইলে তারা এখন তাদের ক্লায়েন্টকেও কোর্টে রিপ্রেজেন্ট করতে পারে ব্যারিস্টারদের ছাড়াই, যদি তাদের রিলেভেন্ট ফিল্ডে এক্সপার্টিস থাকে। এখন কেউ কি সলিসিটর প্র্যাকটিস করবে না ব্যারিস্টার প্র্যাকটিস করবে, এটা ডিপেন্ড করে তার বিজনেস মডেল অনুযায়ী। দেখা গেছে ব্যারিস্টাররা আসলে যেটা হয় আর কি, একটা ব্যারিস্টার ফার্মে দেখা গেছে যে একজন ব্যারিস্টার হয়তো একটা এরিয়াতে স্পেশালাইজ হয়, বা একটা সলিসিটর ফার্মে, কারণ ব্যারিস্টারদের কাজ কি, যখন একটা জিনিস ডিসপিউটে যায়, যখন কোর্টে যায়, তখন তাদের আসলে মেইন কাজ শুরু হয়। বাট সলিসিটরদের অনেক কাজ আছে, অনেক ল ফার্মের অনেক কাজ আছে, এখানে দেখা গেছে এটা একটা লিগেল প্রসিডিয়ার, বাট এখানে কোনো ডিসপিউটের কোনো কাজ নাই। ফর এক্সাম্পল, আপনি বাড়ি কিনবেন, অথবা বা উনি যেটা বললেন, উনি কেউ যদি বিজনেস কিনতে চায়, অর্থাৎ এখানে তাকে তাহলে যদি একটা কমার্শিয়াল লিজ ভাড়া নিতে হয়, তাহলে তার লিজের কাগজপত্র ঠিক আছে কিনা, তার রুট টাইটেল ঠিক আছে কিনা, এটা কিন্তু একজন সলিসিটরের কাজ, বা সলিসিটররাই করে থাকে মেইনলি। তো একজন মানুষ, একজন ব্যবসায়ী যদি এখানে একটা বিজনেসে ধরেন 200,000, 300,000 পাউন্ড অনেক সময় ইনভেস্টমেন্ট করে, কিন্তু যেই প্রেমিসিসের উপরে উনি ইনভেস্টমেন্ট করতেছে, ওই প্রেমিসিসের যদি কাগজপত্র না থাকে, ঠিকমতো যাচাই বাছাই করা না হয়, তাহলে কিন্তু ওনার পুরো ইনভেস্টমেন্টটাই কিন্তু রিস্কের উপর, রিস্ক হয়ে যাচ্ছে। তো এরকম অনেক কাজ আছে যেগুলো সলিসিটররা ক্যারি আউট করে থাকে। তারপরে আপনার ফ্যামিলিতে অনেক কাজ আছে, এগুলো করে থাকে, উইল, প্রবেট, এবং অনেক ফর এক্সাম্পল অনেকে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন করবে শুধু, ফর এক্সাম্পল একজন ইনডিফিনিট লিভ টু রিমেইন অ্যাপ্লিকেশন করবে, দেখা গেছে। আচ্ছা, এখন ইমিগ্রেশন ল এবং যে ফ্যামিলি ল, এখন সবচেয়ে বেশি প্রবলেম কি ফেস করেন, মানে সবচেয়ে বেশি আসে কি প্রবলেম নিয়ে আপনাদের কাছে? আমাদের কাছে আসলে সব ধরনেরই ক্লায়েন্টরা আসে। আমাদের কাছে বিজনেস ক্লায়েন্টরা আসে, যারা একটা বিজনেস কিনেছে, তারা আরেকটা শাখা খুলতে চায়, অন্য জায়গায় আরেকটা বিজনেস ওপেন করতে চায়, সেখানে তাদেরকে প্রপার্টি লিজ দিতে হয়। অনেকে একটা কমার্শিয়াল প্রপার্টি কিনেছে, আরেকটা কিনতে চায়,
তখন তারা আসে ফ্যামিলি যারা আছে ফ্যামিলির তো এটা একটা অনগোয়িং ইস্যুস যাদের আচ্ছা, তাহলে বিজনেস ক্লায়েন্ট আপনার কাছেও আসছে, আপনার কাছেও আসছে, সো হোয়াটস দ্য ডিফারেন্স? জি, ডিফারেন্স হচ্ছে আমরা বিজনেস ক্লায়েন্টের লিগ্যাল যেই বিষয়গুলো আছে এই সার্ভিসগুলো দিয়ে থাকি আমরা। লাইক ওনারশিপ এই টাইপের কিছু কি? না, আমরা অ্যাকাউন্টেন্সি সার্ভিস দেই না, বাট লিগালি যেই জিনিসগুলো দেখতে, যেমন ফর এক্সাম্পল একজন বিজনেসম্যান উনি এট দ্য সেম টাইম এমপ্লয়ার। আচ্ছা, এমপ্লয়ারের সাথে যদি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ড্রাফট করতে হয় তখন কিন্তু লয়ারের কাছে আসতে হয়, অথবা বিজনেসম্যানের অর্থাৎ এমপ্লয়ারের সাথে এমপ্লয়ি তার যিনি তার কাজে নিছেন তার সাথে যদি কোনো ডিসপিউট হয় তখন এটা কিন্তু এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে যায়, তখন কিন্তু আর এটা অ্যাকাউন্টেন্টের কাজ থাকে না, কিন্তু লয়ারের কাছে চলে আসে এই সমস্যার সমাধানের জন্য। তারপর ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে যেই চুক্তিগুলো হয় বড় বড় বিজনেসম্যান, যেমন মার্জার হয়, অ্যাকুইজিশন হয়, এগুলো হচ্ছে সব লয়ারদের কাজ। বা মাল্টি জুরিসডিকশনের যেই কাজ, অর্থাৎ ধরেন বাংলাদেশের একটা কোম্পানি এই দেশে তারা বিজনেস ওপেন করতে চায়, অথবা এই দেশের একটা কোম্পানি বাংলাদেশের জুরিসডিকশনে যেতে চায়, অথবা ইউএস এর একটা কোম্পানি ইউকে তে এখানে জুরিসডিকশনে আসতে চায়, তো এই সেই ক্ষেত্রে আপনাদের সাথে লয়ারের কাজ যোগাযোগ করবে, কিভাবে করবে, আইন সিদ্ধ হবে কিভাবে করা যায়, এগুলা তারা জন্য লয়ারের সার্ভিস দিয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ। আবুল হায়াত নুরুজ্জামান, আমি বলছিলাম আপনি একজন এন্টারপ্রেনার, তার আগে একটু শুনি, আপনি কিন্তু তেজ অ্যাকাউন্টেন্টের, আমি বলবো যে ওনার, ফাউন্ডার, যেটাই আমি বলি। ওয়াই ডিড ইউ স্টার্ট ইউর ওন বিজনেস? বিজনেস আসলে এক এক মানুষ এক একটা ইচ্ছা নিয়ে করে। হ্যাঁ, আমি সবসময় যে জিনিসটা চিন্তা করছি এটা হচ্ছে যে সার্ভিং মাই কমিউনিটি, সার্ভিং কমিউনিটি ইন এ সেন্স it's not only about selling my service and getting benefit and improving my lifestyle. Throughout my whatever period I've been working in different places, I have seen that there are some people who are genuinely suffering. And I had that mindset that I will serve the people. So sometimes I have helped people in situations where they couldn't even afford my fees. So I had to make sure that actually I help the guy to take him out of the situation. Because what I believe in, I am very privileged to be where I am. But throughout my action, if I can help somebody, that's a very good addition to my whatever career or whatever you say. But at the same time, the reason why I came to this industry is actually to provide a first class service. আপনি হয়তো জানেন আরেকটা জিনিস, Quickbooks, the largest accounting software in the world. তাদের যে আপনার small business series they have done one in America with somebody called Luis Garcia. And in the UK, they have done the same series. It's called Small Business Series. In the UK, the only person who's done this series is me. And this is one thing. And then the other important thing that I have done in the mainstream is in Quickbooks Accountant Council. They've got 20 council accountants. And I am the only BME accountants to represent in the council, where I give them the feedback on how to improve on certain features. If we find anything challenging, we give them feedback and they improve. So I wanted to come here to, number one, to help people. Number two, giving my feedback to improve the industry. And most importantly, I want to represent British Bangladeshis. Yes, এটা সবচেয়ে ভালো লাগে, কারণ আপনি যখন বলছিলেন যে আমরা সবসময় কিন্তু ফিসটা বিল করতে পারি না, সে সময় যখন একটা মানুষ আপনাদের কাছে যায়, আপনারা দুজনেই কিন্তু বলবো আমার চোখে সফল। ডু ইউ থিঙ্ক আর ইউ সাকসেসফুল ইন ইউর সেক্টর? আপনার কাছ থেকে শুনি একটু। আচ্ছা, সাকসেসটা আসলে তো অ্যাকশনের মাধ্যমে। আচ্ছা, তাহলে আর ইউ স্যাটিসফাইড হোয়াট ইউ আর ডুইং নাও? ইয়েস, আলহামদুলিল্লাহ, আমি খুবই স্যাটিসফাইড যেটা করছি, মানুষের জন্য, মানুষের উপকারে কাজ করতে পারছি। একটা তো ধরেন যে কোনো প্রফেশনে তো টাকা তো আর্ন করাই যায়, যে কোনো কেউ যদি কাজ করে দেশে টাকা আর্ন করতে পারে, কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে একটা পরিশ্রম করার কারণে একটা কেস ডিল করেছি, তার লাইফের মোড় ঘুরে গেছে। এমন দেখা গেছে যে এমন কেস করেছি যে তার ফ্যামিলি এই দেশে সেটেল হয়ে গেছে। একটু কি শুনবো, একটা যদি এক্সাম্পল দিতে পারেন আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, একটা এক্সাম্পল দেই। আমার একটা ইমিগ্রেশন ক্লায়েন্ট আমার যখন ভেরি আর্লি, আমি যখন আমার লিগাল প্র্যাকটিস শুরু করি 6 বছর আগে, তো আমার খুবই পরিচিত একজন আমার কাছে আসলো। তো যেহেতু যেটা হয় আর কি, যে আমি তখন চিন্তা করছিলাম এই ক্লায়েন্ট কি নিব না, যেহেতু আমি নতুন লিগাল প্র্যাকটিসে আসছি। তখন তাদের যে অবস্থা হয়েছে,
তাদের 2টা বাচ্চা, তাদের এই দেশে কোনো ভিসা স্ট্যাটাস নাই গত 4-5 বছর ধরে। তো তখন আমি তারা বলল যে কি করব, তো আমি বললাম ঠিক আছে এই কাগজ দেন এই কাগজ দেন। তখন আমি তাদেরকে যেটা করলাম, তাদের হিউম্যান রাইটসের অ্যাপ্লিকেশন করলাম। আলহামদুলিল্লাহ এটা আমরা সাকসেস হলো। তো হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করার পরে দেখা গেছে যে যেটা হয় এই দেশে, তাদের পাবলিক ফান্ডের অ্যাক্সেস ছিল না। তো সুতরাং তাদের 2টা বাচ্চা দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফ 2জন আবার ফুল টাইমে কাজ করতে পারছে না। আবার পাবলিক ফান্ডের অ্যাক্সেস ছাড়া এই দেশে একটা বাসা নিয়ে থাকবে, এত কষ্ট, এত হাই কস্ট লিভিং, তো কী করা যায়? তখন আমি বললাম যে ঠিক আছে, আপনাদের যদি এই সত্যিকারের যদি আপনাদের এই কষ্ট হয়ে থাকে তাহলে আপনারা আমাকে আপনার 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার কাগজপত্র দেন, আমি হোম অফিসে অ্যাপ্লিকেশন করে আপনাদের এই অ্যাক্সেস টু পাবলিক ফান্ডের অ্যাপ্লিকেশনটা করে দিই। তো আলহামদুলিল্লাহ তাদের এটা অ্যাক্সেস টু পাবলিক ফান্ডের অ্যাপ্লিকেশন করলাম, এটাও সাকসেস হলো। তাহলে দেখা গেছে যে তারা তাইলে এখন তারা পাবলিক ফান্ডের অ্যাক্সেস পেয়েছে, তাহলে তার বাচ্চাগুলো সুন্দরভাবে তারা মানুষ করতে পারছে, তারা তাদের ভিসা স্ট্যাটাস ফিরে পেয়েছে, তারা এখন চাইলে বিভিন্ন দেশে, বাংলাদেশে যেতে পারছে বা অন্যান্য দেশে যেতে পারছে। এবং এর মাধ্যমে কিন্তু এই যে আমার এই অ্যাকশনের মাধ্যমে কিন্তু একটা একটা ফ্যামিলি সেটেল হয়ে গেল। এরকম অনেক কাজ করেছি। দেখা গেছে যে অনেক সময় অনেক বিজনেসম্যানরা এসছে, দেখা গেছে তাদের কাগজপত্র ঠিক নেই, তারা 100,000 পাউন্ড ইনভেস্ট করবে, দেখা গেছে 100,000 পাউন্ড সেভিংস করতে সে হয়তো অনেক বছর ধরে টাকা পয়সা জমিয়ে সে হয়তো 100,000 পাউন্ড একটা বিজনেসের জন্য ঠিক করেছে। তো আমার স্যাটিসফ্যাকশনটা এই জায়গায়, যখন আমি তার যেই প্রেমিসেসটা উনি নিবে ব্যবসা করার জন্য, ওইটার কাগজপত্র যখন 10 ইয়ার্স 20 ইয়ার্স বা 25 ইয়ার্সের জন্য আমি একটা লিজ সিকিউর করে দিচ্ছি, রেজিস্ট্রেশন করে দিচ্ছি, তার রাইটস ঠিক করে দিচ্ছি, তখন সে কিন্তু নিরাপদে তার বিজনেসটা করতে পারে এবং তার ইনভেস্টমেন্টটাও কিন্তু সিকিউর হয়। একটা সিকিউরড লাইফ যখন আমাদের প্রয়োজন তখনই তো আমরা যাব, সেই আইনের সহায়তার দিকে যাব। আপনার কাছে একটু শুনি, আপনার কোম্পানি নিয়ে কথা বলছিলাম। Yes, you're talking about success. How do we define success? সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে are we happy about ourselves? Are you happy? Are you satisfied? Okay, number 1 is alhamdulillah I'm happy. Number 2, what do you think about me? You think I'm successful? Alhamdulillah. That's why you're here. That's important. And the most important thing is like, how does the industry see you as an individual? And alhamdulillah, if you look into my career, like there's something in our accounting industry, there's something called the conference is called Account Tax. It's one of the largest in the UK and one of the largest in the world as well. And there is another conference is called Digital Accountancy Show. I am one of the panel speaker for both of those events in Account Tax and Digital Accountancy Show. And other than that, I'm sure you know that I'm also the Vice President of British Bangladesh Chamber of Commerce and Industry. I am here, it's because number 1, I wanted to do that, and number 2, people love me, they want me to do it. And I also work very closely with the global NRBs, non-resident Bangladeshis. And I try to promote Bangladesh, not only in the UK, to all over the world. আপনি বলছিলেন আপনি ট্রেন করেন এবং যে ক্লাউড বিপিও আপনি সেটা দিয়ে কিন্তু কাজ করছেন, অসংখ্য মানুষকে ট্রেন করছেন। Cloud BPO came into my mind in 2017. When did you start? 2017. 2017, I started that as just a project to help people. I trained so many people in Bangladesh. I trained them how to. You get to understand when these things came into my mind. Just before COVID, I transformed my accounting practice into a cloud-based accounting practice. So what happened when the COVID started, everybody had to go to office. But me and my staff, even though it's national lockdown, global lockdown, we didn't need to go to the office because everything was in our computer. Because we were working from home in the cloud. So this is when actually working from home became very popular, remote working from home. So we have done really good during COVID time. And then I have seen that actually we can serve the people through online. That's when I thought there is an opportunity because when you go online, especially in Fiverr, Upwork, freelancers, you always see there are opportunities. Yes. People want bookkeepers who understand how to use Quickbooks. And I am one of the experts in Quickbooks. So I thought I better start training people in Quickbooks. I trained many of them and they're working for like UK-based companies. Even they're working for my company as well. And it's helping them
to go out there and earn money. So I thought I better make it more of an education for any graduates or anybody finished intermediates and understands English. I can আচ্ছা। train them and help them to get into the international market. তাহলে কর্মসংস্থানের ব্যবস্থাও কিন্তু হচ্ছে, প্লাস আপনার কোম্পানিটা নিয়েও কথা বলবো। আমরা একটা বিরতিতে যাই, কথা বলবো, ফিরে এসে আপনাদের সেই সফলতার গল্প এবং সংগ্রামের গল্প আপনাদের শুনবো আমরা। দর্শক, সময় হলো একটা বিরতি। আই অন বিজনেস স্টকে ফিরছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। বাইক কেনার কথা ভাবছেন? জেএমজি বাইক, ই বাইক সহ সব ধরনের বাইসাইকেল বিক্রয়, মেরামত ও খুচরা যন্ত্রাংশ বিক্রয়ের বিশ্বস্ত নাম। আমরা সব ধরনের বাইক আমদানি করছি, দিচ্ছি বিক্রয় পরবর্তী 6 মাসের ফ্রি সার্ভিসিং। যোগাযোগ 107 ক্যাবল স্ট্রিট, লন্ডন, E1 2LY। I help my plants to grow. My performance demands competence. Photography is my passion. Accountancy is my profession. We, Mahbub & Co, a team of dedicated professionals. Mahbub & Co Accountants. গাড়ি দুর্ঘটনা তো হতেই পারে, অহরহ হচ্ছে আমাদের আশপাশে, হয় আপনার অসাবধানতার কারণে, নাহলে অন্য চালকের অসাবধানতার কারণে। তাই বলে কি ঘরে বসে থাকবেন, গাড়ি নিয়ে বের হবেন না? না না না, তা হয় না। কি ভাই? ভাইয়া কি হইছে? পিছন দিয়ে মাইরা দিছে। আরে কার পিছন দিয়ে মারছে? আপনার গাড়িটা পিছন দিয়ে মাইরা একদম ভসকায় দিছে। কেমনে? কখন? কিভাবে? আয় হায় ভাই, আপনি করছেনটা কি? আমার নতুন গাড়িটা আমি আপনারে দিলাম ডেটিং এর লিগে, আর আপনি আমার গাড়ির পেছনটা মাইরা দিলেন। আদার মিয়া, টেনশনের কোনো কারণ নেই। এই ধরনের দুর্ঘটনার সলিউশন হচ্ছে হার্ট ক্লেমস। তোমার গাড়ির মেরামত, ইন্স্যুরেন্স ক্লেমস, এসবের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হার্ট ক্লেমস। Family life. It's made of ups and downs, and those little moments. But should the unthinkable happen to you? Life insurance from Legal & General can help look after monthly bills, the roof over their heads, childcare costs, and most importantly, your family. Because no one protects more families in the UK than us. Premiums start from £5 a month and they never rise. Plus there's a £100 gift card after you apply. Legal & General. Ensure life goes on. I ordered these yesterday, they turned up today, and I paid them off next month. This is the way. See now, pay later with deferred payment and next day delivery at select specs. I'm in. Now, you ready for a good day? He was a scientific hypothesis. She was a clinical study. And the future breakthrough that could cure her is closer than ever. With our research, we can keep saving lives like hers. Donate now to turn science fiction into reality. আমি হোটাই মিয়া পুলিরে তো আর জান্নাতের না বিয়া দিতাম পারতাম না। তালই সব আমি সান মিয়া আগে মিষ্টি মুখ কান্দা হই লক্কা। বাবা, আমি রাজি, আলহামদুলিল্লাহ। রাজি তো হবেই। মিস্টার সুইটের মিষ্টি বলে কথা। মিস্টার সুইট এখন দেশের সীমানা পেরিয়ে হোয়াইট চ্যাপেল রোড, লন্ডনে। এখানে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ কারিগর দ্বারা সব ধরনের কেক ও মিষ্টি তৈরি এবং অর্ডার রাখা হয়। মিস্টার সুইটের মিষ্টি, আভিজাত্য করে সৃষ্টি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আই অন বিজনেস স্টকে। আপনাদের সঙ্গে আছি আমি ত্রিনা ইসলাম। আমরা কথা বলছিলাম আমাদের যুক্তরাজ্যের বাংলাদেশি দুজন ফেমাস বিজনেস পার্সোনালিটির সাথে। আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। কথা বলছিলাম আপনাদের সফলতার গল্প নিয়ে। বলছিলেন
যে ইউ আর স্যাটিসফাইড হোয়াট ইউ আর ডুইং উইথ এখন কি একটু শুনবো যে ইফ এনিওয়ান ওয়ান্টস টু বিল্ড দেয়ার ক্যারিয়ার ইন দিস সেক্টর, লাইক কেউ আইন পেশায় আসতে চায়, শুরু করবে, সে পড়াশোনা করছে কিংবা এখন বিল্ড আপ করতে চায় তার ক্যারিয়ার, কিভাবে শুরু করবে? দেখেন, আইন পেশায় যেটা আমি আলোচনার শুরুতেই বলেছি যে আইন পেশায় যারা আসতে চায় এদের অনেক ধৈর্যের দরকার, মেন্টাল স্ট্রেংথ দরকার। কারণ আপনারা দেখবেন যে কোর্টের রায় থাকে শত শত পৃষ্ঠার, আইনের যে বই থাকে বিভিন্ন, এবং যেটার যে টার্ম থাকে লিগাল টার্ম, এটার জন্য আবার আলাদা আইনের ডিকশনারি পাওয়া যায়। আচ্ছা, আইন যেমন মেডিকেলের যেমন আলাদা টার্ম থাকে, মেডিকেল টার্ম টার্মিনোলজি থাকে, আইনের ভাষারও এরকম টার্মিনোলজি থাকে। আচ্ছা, আমি আছি বাংলাদেশে, আই জাস্ট ফিনিশড মাই ও লেভেল অর এইচএসসি, দেন আমি ইংল্যান্ডে আইন পেশায় নিয়োজিত হতে চাই, পড়াশোনাটা কিভাবে শুরু করব সেখান থেকে যদি একটু বলেন আমাদের। সেখান থেকে যদি বলি আপনি তখন আপনাকে এই দেশে যে কোনো বা আপনার পছন্দ মতো ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নেবেন এলএলবি পড়ার জন্য। এলএলবি শেষ করে আপনি বার ট্রেনিং কোর্স করতে পারেন। বার ট্রেনিং কোর্স করার পরে আপনি ব্যারিস্টার হতে পারেন। তো ব্যারিস্টার হওয়ার পরে আপনাকে এই দেশের ল ব্যারিস্টার চেম্বারগুলোতে যেটাকে বলে প্রিভিলেজ বা ট্রেনিং, 12 মাসের ট্রেনিং করতে হয়। করার পরে আপনি একজন তখন প্র্যাকটিসিং ব্যারিস্টার হতে পারবেন। আচ্ছা, অল্টারনেটিভলি আপনি যদি সলিসিটর হতে চান তখন আপনাকে এলএলবি করতে হবে প্রথমে। এলএলবি করে আপনি এখনকার যে বর্তমান নিয়ম সেটা হচ্ছে SQE1 SQE2, অর্থাৎ সলিসিটর কোয়ালিফাইং এক্সাম পার্ট 1 পার্ট 2 পাস করতে হবে, এবং পাস করার পরে আপনাকে 2 বছর কোয়ালিফাইড ওয়ার্ক এক্সপিরিয়েন্স করতে হবে, অর্থাৎ যে কোনো রেগুলেটেড ল ফার্মে লিগাল ওয়ার্ক যেটা, এটাকে 2 বছর একটা চেম্বারে কাজ করতে হবে। আচ্ছা, কাজ করার পরে আপনার যদি দেশে তখন আপনি প্র্যাকটিসিং সার্টিফিকেট অথবা এনরোল হওয়ার জন্য লাইসেন্স লয়ার হওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর কি। তো যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে এই প্রফেশনে আসতে হলে শুধু তো লাইসেন্স হলেই তো হয় না, কারণ এখানে একজন আইনজীবীর চিন্তার জায়গা থাকে, আর্গুমেন্টের জায়গা থাকে, কারণ এক্সপার্টিস জায়গা থাকে। কারণ এইখানে অ্যাকাউন্টেন্সি যেমন একটা সেট রুলের উপরে চলে, 20% VAT, 26% মেবি কর্পোরেশন ট্যাক্স, এখন এত টাকা ইনকাম হলে এত টাকা ট্যাক্স, কিন্তু আইনের ক্ষেত্রে তো এটা চলে না। কারণ আইনের ক্ষেত্রে যেটা হয়, এক একজনের সমস্যা বা এক একজনের সিচুয়েশনটা ভেরি ইউনিক, এবং আইনজীবীকে ওনার মতো করে ওনার সিচুয়েশনে অ্যাডভাইস করতে হয়। সুতরাং আর্গুমেন্টগুলোও কিন্তু ওইভাবে রেডি করতে হয়, কারণ আর্গুমেন্ট যদি রেডি ভালো না হয় তাহলে কিন্তু কোর্টে মামলা যেতে যায় না। সো এইটা একটা ফ্যাক্ট। তো এই জন্যে যেটা দরকার, যারা আইন পেশা আসতে চান তাদেরকে শুরু থেকেই, যারা যখন স্টুডেন্ট লাইফ থাকে, আমি বলতে চাই যে তারা যদি তখন থেকে একটা পড়ার অভ্যাস গড়ে তোলে, নিয়মিত পড়ার পাশাপাশি কোর্টের যে মামলার রায়গুলো আছে সেগুলো যদি পড়ে, তাহলে একটা সেন্স ডেভেলপ করবে যে আসলে জাজ কোন মামলাগুলো বা কিভাবে তার জাজমেন্টের কনক্লুশন করছে, জাজ আসলে কোন আর্গুমেন্টগুলো দেখছে। যদি সময় পাওয়া যায় তাহলে বলবো এই দেশে তো অনেক কোর্ট হিয়ারিং পাবলিক হয় এবং অ্যাটেন্ড করা যায়, সেগুলোতে যদি একটু অ্যাটেন্ড করা যায় সেক্ষেত্রে একটু অভিজ্ঞতা অর্জন করা যাবে। এখানে আমাদের অনেক বাংলাদেশি লয়াররা আছে যারা কোর্টে যে তাদেরকে শ্যাডো করতে পারে, তাদেরকে অ্যাসিস্ট করতে পারে, এভাবে কিন্তু তারা আসলে নলেজ অর্জন করতে পারে। যখন একজন মানুষ তার মোটামুটি বা অনেক ফার্মে ইন্টার্নে করতে পারে, তো যখন জানতে হবে, যখন জানার একজন মানুষের স্কিল হয়ে যাবে, সব কিছু মোটামুটি জেনে যাবে, তখন সে এমনিতেই কোয়ালিফাইড আইনজীবী হবে। কেউ যদি কোয়ালিফাইড আইনজীবী হতে পারে তাহলে তার পিছনে এমনি ক্লায়েন্টরা আসবে, তার ক্লায়েন্টের পিছনে দৌড়িতে হবে না, অটোমেটিকলি চলে আসছে, তাই না? আপনি কথা বলছিলেন ক্লাউড বুক নিয়ে, এখন একটু শুনি যে এআই, কুইকবুক, তো এখন একটু শুনবো এআই নিয়ে, হাউ এআই চেঞ্জিং দ্য অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিজ। এআই কিন্তু সবাই আমরা ইউজ করছি, আপনারা ইউজ করেন এখন? এআই যেটা দেখেন, এআইতে যেটা হয় আর কি, এআইতে আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স সেটা হলো, যদি আপনি শুধু এআইকে কমান্ড দেন সে আসলে তেমন কিছু করতে পারে না, বাট আপনি যদি আপনার একটা কমান্ড আপনার মতো করে দেন, সে হয়তো একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটা একটা আপনার তার মতো করে একটা ফর্ম্যাট। আইন পেশায় এআই এর ভূমিকা আমি শুনবো, একটু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে একটু শুনে ফেলি। Okay, AI is the largest shift since electricity and internet. আচ্ছা, Okay, it's because AI does the work. What is AI? It's actually part of the machine learning. Yeah. It gives you the answer
based on the inputs or the available data. আর আরেকটা জিনিস হচ্ছে যে এআই কি যে কমান্ডই আমি করি আমরা তিনজন করি, এআই উইল গিভ আস ডিফারেন্ট রিজাল্টস বেসড অন আওয়ার কমান্ড. So if the command is precise, they will give us a very precise information. Because people are writing books using AI for your information. They're doing so many things using AI. We don't really open newspaper a day and we don't see any features or anything about AI. There is always something about AI. শেয়ার করি, লাইক আমি যখন রিসার্চ পেপার লিখি আমাদের কিন্তু এখন বলা হয় ইফ ইউ ইউজ এআই জাস্ট মেনশন, যেখানে আপনি ইউজ করছেন আপনি আমাদেরকে ক্লিয়ার করে দেন যে আমরা এখানে এআই ইউজ করছি। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনি এআই ইউজ করছেন। Brilliant. I understand your point. Okay, let's say in 2005 or 2006 we used to have our book based on desktop. Yes. The computer based on desktop, and we used to have very minimum of the automation. But now in our cloud-based software, let's say for example Quickbooks, we have AI features where we write the rules. Based on the rules, AI put our job is all about money. Let's say if you're spending money in restaurant, it got to be part of the restaurant, let's say entertainment. If it's part of, let's say your bill is going to EDF, it's about your energy bills. So it's when we write the rules, the AI put them categorize them automatically into those categories. So for me, I just got to go there and just say yes. So my job is actually getting done pretty quick. So I'm saving so much of my time. This is number one. And number two is if you scan with your mobile, let's say you bought something for £50, there is a chance you're going to lose the receipt. So you just capture it. It goes straight into your QuickBooks software, and then there is a technology, something I think it's called OCR or something like that. It takes all the data and puts you in the system saying, oh, you bought a PC for £300 from Currys. It's in the system. QuickBooks এর সাথে কি AI এর রিলেশন আছে? Any modern accounting software, they're using AIs. Yes, AIs, autopilots to improve the efficiency. So what happens? একটা বুককিপিং আগে করতে যদি আমাদের 5 ঘন্টা সময় লাগতো, এখন আমরা 45 মিনিটস এটা করে ফেলতে, sometimes 30 minutes it's done because everything hard jobs are done by the AI. We just got to go there. তাহলে কি আপনি জবলেস হয়ে যাচ্ছেন? No, আমরা আসলে কি জানেন এইখানের মধ্যে একটা আমাদের ভুল ধারণা আছে যে AI যদি কাজ করে we become jobless. We don't become jobless. We become more powerful in a sense. আমরা এখন যে ডেটাতে কাজ করতেছি, this data is live data and easily we are getting the input. So what happens is bookkeeping এর মধ্যে আমাকে আর সময় তেমন খরচ করতে হচ্ছে না। তো আমরা কি করতে পারি? We can speak to our client. We can interpret those data to our client. That means যে সময়টুকু আপনার ডেটা কিপিং এ ইউজ হতো সেই সময়টা আপনি ক্লায়েন্টকে দিচ্ছেন বেশি। That means we are providing them advisory services. That means you can charge them more. So what's happening from a bookkeeper? Somebody is becoming more of an advisor to the business. So I love it. Yeah, of course, definitely. আর আপনার ক্ষেত্রে আপনি কি বলবেন? এফিশিয়েন্সি আর কি, এফিশিয়েন্সি সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টে কাজ করছে। স্কিল ডেভেলপমেন্ট আমি যখন ধরেন আমরা যখন কোনো ক্লায়েন্ট ফর এক্সাম্পল যদি ফোন করে কনফারেন্স বুক করতে চায়, তো আমরা বলি যে আপনার মামলার কি কাগজপত্র বা কি সমস্যা নিয়ে আলাপ করতে, আপনার যদি এই রিলেটেড কোনো ডকুমেন্ট থাকে এইটাকে আপনি পাঠিয়ে দেন। কারণ আপনি যখন কনফারেন্সে আসবেন আমরা যেন আপনার কাগজপত্রগুলো আমরা একটু স্টাডি করে আপনাকে ওইভাবে অ্যাডভাইস করতে পারি। তো দেখেন আগে কি হতো যে মানুষ ইমেইলে পাঠাইতো, দেখা গেছে তার 50টা ডকুমেন্ট 50টা ইমেল করতে হতো। তারপরে যদি হোয়াটসঅ্যাপে পাঠাইতে হতো তাহলে হোয়াটসঅ্যাপ থেকে আবার আমাকে ডাউনলোড করে কম্পিউটার ড্রাইভে নিতে হতো। এখন আমাদের অটোমেশন সিস্টেমে যেটা হয়েছে, আমরা তাদেরকে একটা ডেডিকেটেড লিঙ্ক দিয়ে দিচ্ছি, তাকে বলে দিচ্ছি এই লিঙ্কে আপনি শুধু আপলোড করবেন আপনার ডকুমেন্ট। দেখা যাচ্ছে তার নামে যে আমাদের সিস্টেমে যে ড্রাইভ আছে, উনি যত ডকুমেন্ট আপলোড করেছে 100, 200, 500 সব ওই ড্রাইভে গিয়ে জমা হচ্ছে। উনি যখনই করুক যখনই করুক, আমি হয়তো টাইম ফিক্স করেছি, তার সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট দেবো পরশু দিন, তার আগের দিন হয়তো আমি তার ড্রাইভে ঢুকে তার ডকুমেন্টগুলো আমি সব পড়ে নিচ্ছি। ডিসিশন মেকিং এ কি কখনো কোনো হেল্প করেছে এআই? ডিসিশন মেকিং এ আসলে এআই হেল্প করতে পারে না। এআই যেটা করে, যা অটোমেশন, সেটা হচ্ছে আমাদের এফিশিয়েন্সি বাড়ায়। এফিশিয়েন্সি যেমন আপনার ওই যে যেমন ফর এক্সাম্পল আগে আমরা যেটা করতাম, অনেক আগে কোর্টের যদি বান্ডেল প্রিপেয়ার করতে হইতো, যে অনেক ডকুমেন্ট ইন্ডেক্স করতে হইতো, ইন্ডেক্সে হাত দিয়ে নাম্বারিং দিতে হইতো, যে আপনার উইটনেস স্টেটমেন্টটা হচ্ছে 10 নম্বর পৃষ্ঠায়, ব্যাংক স্টেটমেন্টটা হচ্ছে 15 নম্বর পৃষ্ঠায়,
তাহলে আচ্ছা। এখন যেটা হচ্ছে এখন সবকিছু স্ক্যান করে ডকুমেন্টেশনটা ইজি হচ্ছে, রিয়েল টাইম ডাটা রাখা ইজি স্ক্যান হচ্ছে। করে সবকিছু অটোমেটিকলি বান্ডেল ক্রিয়েট করা যাচ্ছে এবং লিংক করে দেওয়া যাচ্ছে। আপনি যদি ওই ইন্ডেক্সে আপনি যদি ক্লিক করেন যে ব্যাংক স্টেটমেন্ট, আপনার কিন্তু একদম ব্যাংক স্টেটমেন্টে নিয়ে যাচ্ছে। আচ্ছা। এবং এখনকার যে জুডিশিয়ারিও কিন্তু এখন অনেকটা ডিজিটালি হয়ে গেছে। আগে যেটা হয়তো আমরা কোর্টে একটা লেটার পাঠাইতাম, কোর্ট আবার আমাদেরকে ফিরতি চিঠি পাঠাইতো। এখন এই সিস্টেম না, এখন কোর্টের হচ্ছে পোর্টাল সিস্টেম। আচ্ছা। আপনি ইমেলের মতো, আপনি যদি এখন ইমেল করেন এটা যদি 1 মিনিটে পৌঁছে যাচ্ছে, তখন ঠিক তেমনিভাবে কোর্টে যদি আমরা একটা অ্যাপ্লিকেশন জমা দিতে চাই, এটা রিয়েল টাইমে কোর্টে কাছে জমা হচ্ছে। সুতরাং আগের আর সুযোগ নাই যে লেটার পাই নাই, চিঠি পাই নাই বা কোর্ট পাই নাই। তো অনেক ইফিসিয়েন্সি হয়েছে এবং আমাদের কাজ সহজ হয়েছে। কোভিডের পরে দেখা গেছে যে অনেক মামলা হিয়ারিং হয়েছে আমাদের রিমোট হিয়ারিং। দেখা গেছে জাজের অফিসে বসে আছে, আমরা আমাদের অফিসে বসে আছি, ক্লায়েন্টের বাসায় বসে আছে। দেখা গেছে যে আমাদের আগে হিয়ারিং করতে যাইতে হইতো হ্যাট অ্যান্ড ক্রস, 2 ঘন্টা যাইতে 2 ঘন্টা আসতে। তো আমাদের যেটা হচ্ছে এখন এই সময়টা আমাদের বেঁচে যাচ্ছে। এই সময়টাকে আমরা একটা প্রোডাক্টিভ কাজে আমরা ব্যবহার করতে পারছি। তো এইটি হচ্ছে এআই সফল, মানে এবং আমরা প্রতি ক্ষেত্রেই কিন্তু এখন প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি। আপনার কাছ থেকে একটু জানতে চাই, দ্য টাইম ইউ স্টার্টেড ইউর কোম্পানি, কি টাইপের প্রবলেম ফেস করেছেন? আমি বলবো আপনি মনে হয় অনেক ছোট বয়সে কি শুরু করেছেন। প্লাস আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি ইউ হ্যাভ লটস অফ কম্পিটিটর, অনেক প্রতিযোগী আছে। Why should I go to you? Why should you come to me? Yeah. Okay. It's because I'm friendly. I'm very caring. I take your feedback. Yes. And my ultimate job is to make sure that you live happy. So that is the reason why you should be coming to me. And when I take you as my client, my first job is to make sure that you are always compliant. I submit your documents on time. And number 2, I save you tax. বাহ, তাহলে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা ধরতে পেরেছি সেটা হচ্ছে কি আপনি আপনার ক্লায়েন্টের ফিডব্যাকটা অ্যাকসেপ্ট করেন। Of course. এটা যদি আমরা নিতে পারি, important. that is the most important part of the business that I think. আমি ভুল হলে আমাকে আপনি শুধরে দেন। No, of course. Client is the key. If you don't have client, there is no business. বাট আমি আরেকটা জিনিস বলি, যখন আপনি নতুন ব্যবসা শুরু করেন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হয়েছে যে চ্যালেঞ্জ you don't have enough resources. Resources means number 1, you don't have enough fund. Number 2, you don't have enough time to do everything because আপনি বুককিপিং থেকে শুরু করে আপনি কোম্পানিজ ট্যাক্স রিটার্ন করেন, তারপরে আপনার you pay the rent, you pay this. It's just too much of everything. Sometimes you struggle to maintain that. অবশ্যই। And getting the client is the biggest challenge as well because আপনি যদি নতুন ব্যবসা শুরু করেন, একটা ক্লায়েন্ট আপনার কাছে কেন আসবে when they've got other established companies next door? ডেফিনেটলি। আচ্ছা, আপনি এটাকে কি মনে করেন যে আমি ফিসটা অন্য একটা কোম্পানি থেকে কম নিলাম, আপনার কাছে কি জিনিসটা ওয়ার্দি মনে হয়? আপনি অন্যের কাছ থেকে কম নিতে পারেন, বাট then the question is can you maintain your quality? The most important part in service industry is most probably for something I'm charging £1,000 and next door is charging £600. It's very difficult for you to understand the difference at the beginning, but when you have the same service from me and the other person, you understand £1,000 it's allocated to certain resources including my time to talk to you and guide you, whereas the 600 you come and give me a bunch of documents. I just do the end of the year tax return and things like this, and I'm not bothered about anything else. So what you need to understand, you are buying service from me and you need to be satisfied. Number 1, you getting enough whatever necessary service, and you being guided is very important. আপনি let's say আপনি একটা ব্যবসা আজকে শুরু করছেন, 10 বছর পরে if you have the same business, you are not successful. আপনি 10 বছর ব্যবসা করার পরে you are still in the same place, in my eyes you are not successful. বাট এটা ইন্ডেক্স কি? You need to grow. My job is to support you. নিজের ইভালুয়েশন থাকতে হবে ডেফিনেটলি। Of course. Let's say when you start the business, my first question is, do you have a plan? Okay, plan to what? Do you have a financial goal? If you have a financial goal, tell me. I need to understand so I can support you. বুঝছেন? এখন let's say you come to me with one of the ideas, let's say online business. তখন আপনাকে প্রথম কোয়েশ্চন is what's your target revenue for first year? Okay, আপনি আমাকে বললেন 40,000. Then I need to assess that আপনি যে আমাকে 40,000 বলতেছেন, can you actually get this 40,000?
Do you have enough resources to invest to get this 40,000 coming in? Then my job is to make sure over 5 years period how much money you can make from the business. আচ্ছা, আমি যদি একজন ক্ষুদ্র উদ্যোক্তা হই, যদি আমি শুরু করি এখন, আপনি কি আমাকে হেল্প করছেন? অবশ্যই। আচ্ছা, কিভাবে হেল্প করছেন? Number one, because this is your first business, you have no clue about business. Exactly. I'm here to guide you. Let's say you need a lease of a premises. I tell you, you need to get the lease of the premises. That's when you look for a solicitor to do the lease of your premises. Then you need to incorporate a company. I do the incorporation of your company. You are hiring a staff. I guide you how to hire a staff. And I do the payroll. Then you earning good enough to become VAT registered. Then I advise you to become VAT registered. So what I'm doing, I'm guiding you from the very beginning throughout the growth of your company. Even if you become a multi-million pounds company, I am always there to make sure you're getting enough support. That's why I said sometimes some people look for only compliance services. At the end of the year, they come and do the job. And the other one, people look for the whole service that includes finance function, including advisory services, to make sure that company grows over time. If you don't have a plan to become a successful businessman, that means you have a plan to fail. Do you understand? You don't have any plan. That means plan of what? You don't have a plan means goal based. There is nothing. Goal oriented. You understand? Definitely, yes. After let's say every year there got to be a progress. Means you're achieving the goal. Yes. এবং আমরা যদি নিজে ইভালুয়েট করি অ্যাটলিস্ট বিজনেসের ক্ষেত্রে, তারপরে কিন্তু আমরা বুঝবো যে আমরা সেম পয়েন্টে আছি নাকি আমরা উই আর গ্রোয়িং আওয়ার বিজনেস। আচ্ছা, ক্লায়েন্টের কথা যদি আসি, আপনিও কিন্তু ক্লায়েন্ট নিয়ে কাজ করেন। ক্লায়েন্টস ফিডব্যাক জিনিসটা কিভাবে দেখেন, কত পেয়েছেন, কখনো কোনো প্রবলেম ফেস করেছেন কিনা? ক্লায়েন্ট হচ্ছে যে কোনো বিজনেসের অ্যাসেট। জি। কারণ ক্লায়েন্ট যদি না থাকে তাহলে তো এটা কোনো যৌক্তিকতা নাই, বিজনেস আর থাকে না। সুতরাং আইন পেশাতে যেটা হচ্ছে যে অনেস্টি, ইন্টিগ্রিটি অ্যান্ড প্রফেশনালিজম, এগুলো হচ্ছে মূল বিষয়। সুতরাং ক্লায়েন্টরা যখন আসে, দেখা গেছে যে অনেক ক্লায়েন্ট বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হয়, আবার দেখা গেছে যে কিন্তু অসততা, যোগ্যতা থাকে কিন্তু অনেক আইনজীবীরা কিন্তু এই সার্ভিস দিয়ে যাচ্ছে। তো যেটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে ক্লায়েন্টের বোঝা দরকার যে কেউ যদি তার সাথে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে সেটা তার মেনে নেওয়া উচিত। অনেক সময় দেখা গেছে যে সত্য, মিথ্যা, অসত্য অনেক কিছু বলে, কিন্তু এন্ড অফ দ্য ডেতে কিন্তু তাকেই প্রবলেমটা ফেস করতে হয়। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন ক্লায়েন্টকে একটা জিনিস এক্সপ্লেইন করি বা বলি, তখন আমাদের আসলে দায়িত্বটা থাকে আমাদের প্রফেশনালিজমের জায়গা থেকে, অনেস্টির জায়গা থেকে এবং ইন্টিগ্রিটির জায়গা থেকে। যদি তার লাভ হয় লাভ, যদি লস হয় লস। তো এইভাবে বলার কারণে যেটা হয় যে বিজনেস ফর এ লং টার্ম, এবং যে এইটা দেখা যায় যে মানুষ যখন বেনিফিটেড হয়, ওয়ার্ড টু মাউথ তারা রেফার করে, তারা রিভিউ দেয়, এবং দেখা গেছে তখন একটা মানুষ একটা প্রফেশনাল লং টার্ম সাস্টেইনেবল ভাবে সেবা দিতে থাকে। কেউ যদি মিসলিডিং করে, যদি শর্টকাট রাস্তা খুঁজে, দেখা গেছে 1, 2, 3, 4, 5-এর পরে কিন্তু আর তার এই মার্কেটে থাকার সুযোগ নাই। কারণ মানুষ তখন তার সেবা সম্পর্কে বুঝে যায়, সে ডেডলাইন মিস করে, অথবা তার কাজের অবস্থা ভালো না, অথবা তার কাছে গেলে লস হয়, সে কাজ বুঝে না। তো তখন কিন্তু তার এই সার্ভিস বেসড বিজনেসটা থাকে না। তো সার্ভিস বেসড বিজনেসে যদি প্রফেশনালিজম না থাকে, ইন্টিগ্রিটি না থাকে, তাহলে কিন্তু প্রসপার করা একবারই অসম্ভব। তাহলে আমরা বলবো মূল্যবোধটা অনেক বেশি প্রয়োজন আমাদের এই সেক্টরটাতে। আপনার কাছে আসি, আপনি বলছেন আপনি বাংলাদেশিদের ভালোবাসেন, বেঙ্গলি কমিউনিটির জন্য কাজ করতে চান, বাংলাদেশে আপনি ট্রেনিং করাচ্ছেন যারা কর্মসংস্থান আনএমপ্লয়েড যারা আছেন, ইভেন দোজ হু আর ইন্টারেস্টেড টু বিল্ড দেয়ার ক্যারিয়ার ইন অ্যাকাউন্টেন্সি। আই এম রাইট? তো আপনি যাদেরকে ট্রেন করছেন, ইজ দেয়ার এনি অপশন টু ওয়ার্ক উইথ ইউ, অর আপনি কি তাদেরকে রেকমেন্ড করেন যারা ভালো করছে এই সেক্টরটাতে? যারা ভালো করতেছে আমার সাথেও I employ them, I give them jobs, and at the same time I am pretty known in the industry, so I recommend them to my friends. আর এইভাবে যে জিনিসটা হচ্ছে, we are creating cloud accounting in Bangladesh. This is something new. It came like for last 5-6 years. But এখন there is a boom. It's booming. So if people start learning accounting, cloud accounting, they have a huge, brilliant future. It's because you start there as a bookkeeper, and gradually, as you understand the books,
and you're working with few people, you understand their requirement. You gradually become, let's say, management accountants, then financial accountants. Then you can start doing other compliance work as well and advisory work. And I highly recommend. I think I've seen one report today where it says in Bangladesh we have 2.6 million unemployed graduates, because we have so many universities. There are lots of graduates. They're smart people. I talk to them. I find them very exciting. So if they have right skill sets, I'm sure they will be appreciated by the Western countries. I also appreciate your effort because you are doing your job. আপনি এমপ্লয়মেন্ট করছেন, একটা জব মার্কেট ক্রিয়েট করা ট্রাই করছেন, এবং আই থিঙ্ক আমার সাথে সাথে বিভিন্ন অর্গানাইজেশন আমি বলবো তারা আপনাকে অ্যাপ্রিশিয়েট করছে। আপনি কিন্তু একটা যে ম্যাগাজিনের আপনি কিন্তু একদম টাইটেলে আছেন, রাইট? এটা মনে হয় পাবলিশড হয়েছিল 2017-এ, জুলাই অগস্টের যেই এডিশনটাতে। ক্যান উই নো আ লিটল বিট মোর অ্যাবাউট ইট? এইটা হচ্ছে, আমি বলি আপনাকে, আমি 2017-এর মধ্যে AAT থেকে আমি লাইসেন্স মেম্বার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম। পাওয়ার পরে they looked into the story, how I actually came into, how I came to that far. They loved my story. That's when they made me the cover story of this magazine. And this magazine was distributed to 140 countries with 90 worldwide to 90,000 readers. I'm sure, I mean, আমার ফ্রেন্ডরা যারা আছেন in my Facebook, they can see আমাদের যে এখন চিফ অ্যাডভাইজার টু দ্য গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনুস was holding this magazine with me. We got the same picture. এটা খুব নাইস একটা ইনফরমেশন আমি জানলাম। Oh, is it? I thought, okay. So not only this, since then I have done so much, and especially in 2019 I received the Small Business of the Year in London from London Asian Business Award. I was the winner in Small Business in London in 2019, and then in last 2023 in I think it's early 23 I received the Freeman of the City of London Award for my service during COVID. I was serving small businesses, and last year December I received the Cloud Accountant and Trainer in Dubai. Wow! So I'm pretty known in the industry for the things that I do. Thank you. এবং আমরাও কিন্তু অনার্ড আপনারা এসেছেন আমাদের অনুষ্ঠানে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। আমি বলবো আপনারা এত ব্যস্ত, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, মূল্যবান তথ্য। আমি অনেক কিছু সত্য কথা আমি জানতাম না, আমি জানতে পেরেছি। এবং একদমই শেষ পর্যায়ে যেহেতু এখনই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। That's brilliant. Thank you so much for inviting us, and especially like anybody wants to start the new business. The fundamental to it is actually you need to have a plan and you need to understand how. They can talk to you, এবং আপনি ফ্রি কনসালটেন্সি করেন। Of course, I'll provide free consultancy. That's not a problem. But the plan is very important. Doesn't matter whether you want to become an accountant or accounting business or any business, or you want to become a lawyer. You got to have a plan. And you need to understand how finance works. এবং ক্যারিয়ারটা যদি গড়তে চায় একজন লয়ার হিসেবে, আপনি বলছিলেন অনেক মূল্যবান একটা গাইডেন্স উনি দিয়েছেন, ভ্যালুয়েবল, যে আমরা যদি শুরু থেকে একটা প্রিপেয়ার করি নিজেকে, আমাদের একটা পড়ার অভ্যাস থাকতে হবে, আমাদের একটু পড়ুয়া হতে হয়, কারণ নিত্য নতুন ল অ্যাড হয় কিন্তু, তাই না? জি জি। এবং এটা কিন্তু যে আমরা যারা আইন পেশায় চলে আসছি, যে আমাদের যে পড়া শেষ হয়ে গেছে বিষয়টা কিন্তু এরকম না, এটা একদম লাইফ লং জার্নি। আমি বলবো আমাদের প্রতি বছর আমরা যারা প্র্যাকটিস করি, প্র্যাকটিসিং লাইসেন্স আমাদেরকে রিনিউ করতে হয়। সেখানে কিন্তু একটা আমাদের থাকে যে সিপিডিস, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট বা প্রোগ্রেস আছে কিনা, এবং আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি ট্রেনিং করতে হয় এবং ট্রেনিং রেকর্ড রাখতে হয়। সেটা আমি বললাম যে একটা লাইফ লং আমাদের একটা প্রিপারেশন থাকতে হবে। আমরা পড়ালেখাটা কিন্তু শুধু আপনার সলিসিটর বা অ্যাকাউন্টেন্ট হইলে করতে হবে যে এরকম কথা না। সব ক্ষেত্রেই আমাদের everywhere you need to know, because the world is changing. It's so fast. Somebody graduated 20 years ago. It's not, this graduates doesn't have, I mean, if you look compared to current graduates, there are so many lacking of knowledge. So you need to update yourself. সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার, নলেজ ইজ পাওয়ার। Of course. ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা এসেছেন। Thank you so much. Thanks for your valuable time. Thanks for your valuable information. সুপ্রিয় দর্শক, আয়ন বিজনেস টকে আজ বিদায় নিচ্ছি। কথা হবে আপনাদের সাথে, দেখা হবে আবারও আগামী পর্বে বিশেষ কোনো অতিথিদের সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।